হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তো এখানে দেখো আমি আলু ভাজা করতেছি। তো আলুটা বেশি ভাজলাম না, হালকা করে ভাজাই করলাম, কারণ আমি এটা রান্না করুন শুটকি দিয়া। ওখানে শুটকিও ভাজা বয়াই দিছি। আর শুটকি কী দিয়ে করুন এটা তো তোমরা দেখাইতেছি না, কারণ তোমরা অনেকে জানো গেছে জারি কচুর ডুগা দিয়ে শুটকি দিয়ে করুন। আর এখানে পেস্টটা দিয়ে দিলাম সোমবারে, পেস্টটা দিয়ে সেরা পেস্টটা একটু লাল লাল করে ভাজা করে তারপরে দেবো মশলা। তো আজকে আবার বড় কড়াই নিলাম, ছোটো কড়াই তো হইতো না, আজকে বড় কড়াইতে নিলাম। তো দিয়ে দিয়েছি মশলা। তো মশলাটা ভালো করে একটু কষাই লুমো, কষাই তারপরে দিয়ে দেবো কচু। তারপর কচুর সাথে কাঁঠালের দানাও সিদ্ধ করে দিছি, নতুন কাঁঠালের দানা। তো কোনো সময় আর কচু নেই, দেখো কচুর সাথে কাঁঠালের দানা আছে। আর ওই যে হালকা করে আলুটা ভাজা করে রাখছিলাম, আমি আলুটাও দিয়ে লেছি। আলুটা দিতে আমি গিয়ে আবার চুলার কিনারে একটু হয়ে গেছে একটা টুকরা। তো ভালো করে আলুটা একটু মশলাটা দিয়ে আলু কচু কাঁঠালের দানা দিয়ে ভালো করে একটু কষাই লুমু। তো জারি কচু দিয়ে আমি কোনো সময় রান্না করছি নাই, প্রথমবার রান্না করতেছি শুটকি দিয়ে জারি কচু দিয়ে। কে কে শুটকি দিয়ে জারি কচু তোমরা খাও আমার কমেন্টের মাধ্যমে জানাইও। তা আমি প্রথমবার করছি। তো কেউ যদি ভালো লাগে, যারা খাইছো না খাইয়ে দেখতে পারো, ভালোই লাগে। তো ওখানে দিয়ে যাচ্ছি হালকা জল, বেশি জল দিতাম না, কারণ এটা তো কচুর ডুগা, তো এই কারণে বেশি জল দিতাম না, হালকা জল দিতেছি। কারণ এত একদম শুকনো শুকনোও করতাম না, একটু গাও মাখা থাকবো। তো ওখানে একটু জল দিয়ে দিতেছি এটা ভালো করে ফোটানোর লেগে। তো এখানে দিয়ে দিলাম শুটকি। আমি শুটকিটা প্রথম দিছি না গেলে, শুটকিটা প্রথম দিলে গইলে দেবো গা, কাটা লাগবো, এই কারণে শুটকিটা ওখানে দিয়েছি ধন্যবাদ। তো বাড়ির থেকে টুকায় টাকায় বিছড়ায় খুঁজা মুজা কয়েকটা ধন্যবাদ লুচি, এত কষ্ট করে গাছ লাগায় সেটা এখন ধন্যবাদ খাওয়ার সময় পাওয়া যাবে। কারণ এইদিকে একটা ভালো একটা নিয়ম ভালো আছে, ধন্যবাদ চুরি করে, ধন্যবাদের সাথে সাথে গাছটাও মতো তুলে রয়ে জায়গা। তাই আমার সবজি হয়ে গেছে, শুটকির তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, তো খাইতেও খুব ভালো লাগবো। তো এই তরকারিটা কেমন রয়েছে কমেন্টের মাধ্যমে জানাইও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন ভিডিও এতটুকুই, টাটা।